হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকে আমি চলে এসেছি আবার পুজোর একটা লুক নিয়ে। তো আমি ফার্স্টেই আমার সিটিএম রুটিনটা ফলো করে নিয়েছিলাম। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে নাইকার প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, আর এটা তোমাদের বেসটাকে খুব সুন্দরভাবে একদম স্মুথ করে দেবে। এরপরে তুমি ফাউন্ডেশন লাগাবে, সেটা খুবই ভালো লাগবে। আমি এখানে মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা নিয়েছি। এখানে আমার শেড 128 ওয়ার্ম নিউড। আমি সমস্ত কিছুর লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর আমি এটা ব্রাশের সাহায্যে আগে পুরো আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি আমার ফেসের সাথে সাথে আমার নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে দুটো একটু সেম সেম লাগে। এরপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, আর আমার মতন ব্লেন্ডারও ইউজ করতে পারো। আমার ব্লেন্ডার দিয়ে করলে বেশি কমফোর্টেবল লাগে, সো আমি ব্লেন্ডার ইউজ করি। তো তোমরা চাইলে তোমরা ব্রাশও ইউজ করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর এই সুপারস্টে ফাউন্ডেশনটা আমার একটু ফেসে অ্যাপ্লাই করার পরে ব্লেন্ড করতে দেরি হয়ে গেছিলো বলে এটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, মানে ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না। তো আমি এখানে অনেকক্ষণ ট্রাই করার পর খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। এরপরে আমি এখানে সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করেছি। শেড নাম্বারটা আমার মনে নেই, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। আমি কনসিলারটা দিয়েছি আমার আন্ডার আইস, ব্রিজ অফ দি নোজ, ফোরহেড, কিউপিড বো, এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। তার সাথে সাথে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করেছি। এবার এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর একটা কথা, আমি না কোনো কালার কারেক্টার ইউজ করিনি। আমার ফেসে খুব একটা বেশি দাগ নেই যেটা আমাকে লুকাতে হবে, আর আমি একটা হাই কাভারেজ ফাউন্ডেশন যেহেতু ইউজ করেছি, তাই আমি কোনো কালার কারেক্টার ইউজ করি, কারণ আমি একটা হাই কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এতেই আমার যে মুখে যেই ছোট ছোট দাগ বা যাই থাকুক সেগুলো কভার হয়ে যাবে। এক্সট্রা করে আমার কালার কারেক্টারের দরকার নেই বলে আমি আর কালার কারেক্টার ইউজ করিনি, কারণ আমি চাই না যে আমার মুখে খুব বেশি একটা প্রোডাক্ট লাগুক। কারণ পুজোর সময় আমরা সবাই বাইরে বেরোবো, আর জানোই বাইরে কেমন রোদ হবে, গরম হবে যদি দিনের বেলায় আমরা বেরোই। তো সেই জন্যই আমি এটা পুরোপুরি অ্যাভয়েড করেছি। তোমাদের যদি ফেসে কোনো রকমের দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, ব্ল্যাক স্পট থাকে, ডার্ক সার্কেল থাকে, তাহলে তোমরা একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে পারো। তো আমি এখানে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি এনওয়ারবের লিকুইড হাইলাইটারটা। এটা আমার খুব ভালো লাগে, তোমরা জাস্ট গ্লোটা একবার দেখবে অ্যাপ্লাই করার পর। আমি এখানে ব্লেন্ডার ইউজ করিনি, কারণ আমার মনে হয়েছে ব্লেন্ডারের থেকে আমি যদি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এটা বেশি ভালো করে ব্লেন্ড হবে। তো আমি ফার্স্টে ফিঙ্গার দিয়ে আমার ফেসে যেখানে যেখানে আমার হাই পয়েন্টগুলো আছে সেখানে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি সেটাকে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে ভালো ফিনিশ আনার জন্য আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার ভালো করে সব কিছু পারফেক্টলি ব্লেন্ড করে নেব। এরপর আমি ব্লাশ ইউজ করছি, জাস্ট হার্বের ওই একটা ব্লাশ ইউজ করছি। এই ব্লাশটা তোমরা আমার আগের ভিডিও দেখে থাকলে জানবে আমার কতটা পরিমাণে ভালো লাগে ব্লাশটা। তো আমি এখানে সেই ব্লাশটাই অ্যাপ্লাই করছি, আর এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে লুজ পাউডার ইউজ করব, মিস ক্লিয়ারের বানানা লুজ পাউডার। এই লুজ পাউডার দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে ভালো করে সেট করে নেব। এই যা গরম পড়ছে, তোমরা লুজ পাউডারই অ্যাপ্লাই করো, কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করো না। লুজ পাউডার অ্যাপ্লাই করলে আমাদের বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি আমার আন্ডার আই আর যেখানে যেখানে দরকার ফোরহেড, এই সমস্ত জায়গায় ভালো করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি সুগারের প্যালেট থেকে কন্ট্রোল করে নেব, হালকা কন্ট্রোল করব, খুব বেশি কন্ট্রোল করব না। আমি জাস্ট আমার ফোরহেডটা আর চিন আর আমার কিউপিড বোতে একটু হালকা করে কন্ট্রোল করে নেব। তোমরা যদি আমার সব ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে এই প্যালেটটা আমার কতটা বেশি ভালো লাগে। আর এর মধ্যে কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার তিনটেই আছে। তো আমাকে তিনটে প্রোডাক্ট আলাদা আলাদা করে কিনতে হবে না যদি আমার কাছে এই একটা প্যালেট থাকে। আর আমি আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নেব। এরপরে আমি
সেই সুগারের প্যালেট থেকে ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। আমার গালগুলোতে একটু পিঙ্ক পিঙ্ক আনার জন্য আমি একটু নাকেও অ্যাপ্লাই করব, আমার নোজেও, আর আমার 2 চিকসেও অ্যাপ্লাই করে নেব, আর আমার একটু চিনেও অ্যাপ্লাই করে নেব। তো ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি এখানে NY বের একটা হাইলাইটারটা খুবই ভালো একটা হাইলাইটার। যদি আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে দেখি, যদি আমরা একটু কমের মধ্যে ভালো হাইলাইটার দেখতে চাও তোমরা, তাহলে তোমরা এই হাইলাইটারটা ইউজ করতে পারো। এটা খুব বেশি দাম নয়, 200 কি 300 টাকা মতন হবে, বাট হাইলাইটারটা খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কতটা গ্লো করছে হাইলাইটারটা অ্যাপ্লাই করার পর। হাইলাইটারটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার চিক, নোজ, ফোরহেড, চিন, আপার লিপস এই সব জায়গায় আমি আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা ফেসেস কানাডার সেটিং স্প্রে নিয়েছি, সেটা দিয়ে আমার পুরো বেস মেকআপটাকে ভালো করে সেট করে নেব। আই মেকআপের জন্য আমি ফার্স্টে মেবলিনের কাজল অ্যাপ্লাই করে নেব আমার আপার আইলিডে। ভালো করে লাইনারের মতন আমি কাজলটাকে অ্যাপ্লাই করে নেব, কিন্তু আমি এই কাজলটা আমার ইনার কর্নার পর্যন্ত খুব বেশি আনিনি, ইনার কর্নারের জাস্ট আগে পর্যন্তই এনেছি। আর প্রথমেই বলে রাখি আমার চোখটা একটু সেন্সিটিভ, আমার চোখ দিয়ে খুব জল বেরোয় যখনই আমি কোনো আই মেকআপ করি বা লাইনার লাগাই, যাই করি না কেন আমার চোখ দিয়ে একটু জল বেরোয়। এরপরে কাজলটা লাগানোর পরে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে কাজলটাকে ভালো করে আমার আপার আইলিডে ব্লেন্ড করে নেব, মানে একটা লাইনের মতন। যে কাজলটাই অ্যাপ্লাই করেছিলাম ওটাকে স্মাচ করতে 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 আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেব, আর একটু লাইনারের মতো করে নেব। তো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, আমার বললে অতটা হয়তো বুঝতে পারবে না, বাট তোমরা এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপর আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, ওই আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়েছি, সেটা যেখানে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি তার একটু ওপরেই আমি কাজলটা লাইনারের মতনই অ্যাপ্লাই করব। যেভাবে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি সেরকমভাবে আমি আইশ্যাডোটাকেও অ্যাপ্লাই করে নেব। আস্তে আস্তে অ্যাপ্লাই করব আর হালকা হালকা আমি আমার আপার আইলিডসের মানে ওপরের দিকে যেতে থাকবো। তোমরা দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে, আমার বলার থেকেও বেশি তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি এখানে দেখো আস্তে আস্তে আমার যে আইলিড আছে সেটাতেও অ্যাপ্লাই করছি। এরপর আমি আর একটা হালকা ব্রাউন শেড নিয়ে আমার যেই ক্রিজ লাইন আছে সেইখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে আমি একটা ব্রাউন কালারের আই লুক ক্রিয়েট করছি। আমি আবার সেই ডার্ক আইশ্যাডোটা নিয়েছি, সেটা আমি আমার যেখানে কাজল অ্যাপ্লাই করেছি সেখানে আবার ভালো করে একটা লাইনের মতন টেনে নিয়েছি। এরপরে আমি একটা বড় আইশ্যাডো ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমার আইগুলোকে, যাতে কোনো হার্শ লাইন না থাকে, সব কিছু যেন স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি আমার যে লোয়ার ওয়াটার লাইন আছে সেখানেও কাজল অ্যাপ্লাই করব। তারপরে আমি সেই কাজলটাকে ব্লেন্ড করব একটা ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ডার্ক কালারের একটা আইশ্যাডো দিয়ে আমার কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি দুদিকেই ভালো করে ব্লেন্ড করে নেব। তোমাদেরকে বলে রাখি, আমি যে আমার লোয়ার আর ল্যাশ লাইনে কাজলটা ব্লেন্ড করছি সেটা একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে আমি আইশ্যাডোটা ব্লেন্ড করছি। এরপর আমি আমার আইব্রোটা ড্র করে নেব। তো আমি ফার্স্টেই যে আমার আইব্রোর ওপরের দিকটা আছে সেখান থেকে একদম আইব্রোর শেষের দিক পর্যন্ত আগে একটা লম্বা লাইন টেনে নিয়েছি, তারপরে আমি সেটাকে ফিল করতে স্টার্ট করেছি। আমি সামনের দিকে হালকা হালকা ফিল করব আর পিছনের দিকটাকে ডার্ক রাখবো, কারণ আমাদের আইব্রো যেটা আছে সেটা আমাদের সামনের দিকে লাইট কালার থাকে আর যত পিছনে যায় সেটা ডার্ক হয়ে যায়। সেমভাবে আমি আমার অন্য দিকের আইব্রোটাও ভালো করে সেট করে নেব। আইব্রো সেট হয়ে গেলে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করছি, আমি মেবলিনের মাস্কারা অ্যাপ্লাই করছি। ভালো করে আমার আইল্যাশগুলো
তে অ্যাপ্লাই করে নেবো আপার আইল্যাশ লোয়ার আইল্যাশ, দুটো আইল্যাশেই আমি ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে দেবো। আমি কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না, কারণ আমার ফলস ল্যাশটা খুব একটা বেশি পছন্দ না, সেজন্য আমি মাস্কারাটাকে ডাবল কোটিং করে দেবো। তোমাদের যদি আইল্যাশ ভালো লাগে তাহলে তোমরা আইল্যাশ পরো, আর যদি আইল্যাশ ভালো না লাগে তাহলে মাস্কারাটা ডাবল কোট দিয়ে দিও, তাহলে তোমার আইল্যাশগুলো একটু বড় বড় লাগবে। আর মেবলিনের মাস্কারা সত্যিই খুব ভালো, তো তোমরা মেবলিনের মাস্কারা ইউজ করতে পারো। এরপর আমি আমার লিপসের জন্য এনওয়াইবের একটা লিপ শেড নিয়েছি। লিপ শেডটা আই থিঙ্ক 08, আমার মনে নেই, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা একটা ব্রাউন কালারের লিপস্টিক, তো সেটাই আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল রেজাল্ট। তো দেখো কেমন লাগছে আমাকে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা কমেন্ট করে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।